আমরা আজকে কি পড়বো? সিংহ আর ইঁদুরের গল্প। হচ্ছে এক বনে এক বড় সিংহ বাস করত। বনে কি বাস করত? বড় না ছোট? বড় সিংহ বাস করত। একদিন সে ঘুমিয়েছিল। সে কি করছিল? ঘুমিয়েছিল। গভীর ঘুম, তাও আবার কি ঘুম? গভীর ঘুম। তখন তার পাশে একটা ছোট ইঁদুর খেলা করছিল। ইঁদুর কি করছিল? খেলা করছিল। খেলা করতে করতে সিংহের নাকের ভিতর সে ঢুকে গেল। সে কার ভিতরে ঢুকে গেল? সাথে সাথে সিংহ ঘুম ভেঙে গেল। তাহলে ইঁদুর খেলা খেলছিল, খেলা খেলতে খেলতে সিংহ নাকের ভিতর যখন গেল, এখন সিংহের ঘুম ভেঙে গেল। তাহলে সিংহের কি ভেঙে গেল? ঘুম ভেঙে গেল। সে খুব রেগে গেল। তাহলে সিংহ কি হলো? রেগে গেল। তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে সে ধরে ফেললো। তাহলে ইঁদুরটাকে সে সিংহ কি করলো? থাবা দিয়ে ধরে ফেললো। সিংহ বলল, আমি হলাম বনের রাজা। তাহলে সিংহ কি বললো? সিংহ বলল, আমি হলাম বনের রাজা। তাহলে সিংহ কি? সিংহ কি? বনের রাজা হলো সিংহ। তোর এত বড় সাহস, আমার ঘুম ভাঙিয়ে দিলি। তাহলে কি সিংহ বলছে? তাহলে সিংহ কি বললো? এখন তোকে মেরে ফেলবো। বলেন বলেন, একজন বলেন। আর সিংহ কি বললো বলেন, আপনি উঠে বলেন। ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার ভুল হয়েছে। তাহলে ইঁদুরটি কি বললো? ভয়ে কাঁপতে কাঁপতে, আমি ছোট, আমাকে মারবেন না। তাহলে ইঁদুর কি বললো? একদিন আমি আপনার উপকার করব। আমি একদিন আপনাকে উপকার করতে পারি। এই কথা শুনে সিংহ হাসতে হাসতে বলল, তুই এত কুঁচকে জীব, তুই আমার কি করে উপকার করবি? এরপর অনেক দিন চলে গেছে। একদিন ইঁদুরটি অনেক জোরে জোরে গর্জন শুনতে পেল। সে ভাবলো, নিশ্চয় সিংহের কোনো বিপদ হয়েছে। সে ছুটতে ছুটতে সেখানে গেল। কোথায় গেল? ছুটে ছুটে সিংহের কাছে গেল। গিয়ে দেখলো সিংহ একটা কি ফাঁদে আটকা পড়েছে। সে সিংহকে বলল, মহারাজ, ভয় পাবেন না। তাহলে ইঁদুর কি বললো সিংহকে? ভয় পাবেন না, আমি এখনই হাত কেটে দিচ্ছি। এই বলে সে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দিল। তাহলে ইঁদুর কি করলো? তার সেই তীক্ষ্ণ দাঁত দিয়ে কুটকুট করে কি করে দিল? তার সেই জালটাকে কেটে দিল। আর সাথে সাথে কি সিংহ মুক্তি পেল। তাহলে ইঁদুরের সেই দাঁত দিয়ে কি, যেটা বনে যে ফাঁদ ছিল, সেই ফাঁদটা কি সে কেটে দিল। ইঁদুরের দাঁত কি খুব ধারালো, তাই না? মুক্তি পেয়ে সিংহ কি হলো? খুব খুশি হলো। তাহলে কি সিংহ মুক্তি পেয়ে অনেক খুশি হলো এবং সেই ইঁদুরটাকে বলল, ছোটরাও অনেক বড়। তাহলে কি ছোটরাও
অনেক বড় উপকার করতে পারে, তাইলে কি এখানে এই গল্পের কি বিষয়টা হচ্ছে, এরপরে কি হলো বলেন, সিংহ এবং ইঁদুর কি হলো, বন্ধু হয়ে গেলেন। তাহলে কি ছোট হয়েও কি বড় প্রাণীরও কি বন্ধু হতে পারে, তাই ছোটরা কখনোই কি তুচ্ছ নাই, ছোটরা বড়দের বিপদে আসতে পারে। এই গল্পের মূল উদ্দেশ্যটা কি বলেন, ছোটরাও কি উপকার আসতে পারে বড়দের, এই জন্য কি আমরা ছোটদের কখনোই কি অবহেলা করব না, কি ছোটদের আমরা অবহেলা করব না।